যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাশার বিষয়ে বিএনপির নতুন মোড়। এর মানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিএনপি একসময় যেভাবে প্রত্যাশা করত বা যা ভাবত, এখন বিএনপি সেরকম ভাবছে না বা সেরকম প্রত্যাশা করছে না। এটা একেবারেই দৃশ্যমান হয়েছে। কিন্তু বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি আগের মতোই, বা বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি আসলে কি পরিবর্তন হয়েছে? এটা বর্তমান সময়ে ডোনাল্ড লুর সফর বা নানান বিষয়ে যে মাতামাতি চলছে, খুবই প্রাসঙ্গিক একটা আলোচনা। তো দর্শক, এটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে যে আসলে বিএনপির প্রত্যাশায় নতুন মোড় যুক্তরাষ্ট্রের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, এবং যুক্তরাষ্ট্রের অবস্থানও মোটামুটি স্পষ্ট। আমরা এই বিষয়টা একটু আপনাদেরকে ক্লারিফাই করতে চাই। এটা এখন অনেক মোহ ভঙ্গ হবে এবং অনেক অলিক কল্পনা বিলাস স্বপ্ন থেকে জনগণ বাস্তববাদী হতে পারবে। দর্শক, আমরা আলোচনা করছি 15 মে 24। বিএনপি তো সাফ জানিয়ে দিয়েছে। বিএনপির দুইজন অতি গুরুত্বপূর্ণ নেতা বলেছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান দুইজনেই বলেছেন যে ডোনাল্ড লুর এই সফর নিয়ে তার কোনো আগ্রহ নেই। এমনকি বিএনপির কোনো কোনো নেতা বলেছেন যে বাংলাদেশের জনগণেরই তেমন আগ্রহ নেই। এরকম কত ব্যক্তি আসবে যাবে, এটা নিয়ে তেমন ভাবার কিছু নেই। এর মানে ডোনাল্ড লুর বিষয়টাকে খুব হালকাভাবে দেখতে চাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু একটা হাইপ তৈরি করার চেষ্টা করেছিল বিএনপিকে কেন্দ্র করে, কিন্তু বিএনপি এটাকে তেমন ভ্যালু দেয়নি। এরপরে বিএনপির সাথে বৈঠক না হওয়ার বিষয়টাও খুবই তাৎপর্যপূর্ণ, যে আসলে বিএনপি অ্যাটলিস্ট যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করার অতি চেষ্টা অথবা এর মাধ্যমে কিছু প্রত্যাশা করা সেরকম ভাবছে না। এটা স্পষ্ট, মুখে বলুক বা না বলুক। 7 জানুয়ারি নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া না দেখানো, তেমন কোনো পদক্ষেপ না নেওয়া, প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু পদক্ষেপ না নেওয়া, এই বিষয়টা বিএনপিকে হতাশ করেছে। এবং আওয়ামী লীগ যে একটা প্রোপাগান্ডা চালিয়েছে যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে দিবে, সেটা সম্ভব হয়নি। তো এরকম প্রোপাগান্ডা যাতে আওয়ামী লীগ না চালাতে পারে, এজন্য বিএনপি এখন আর যুক্তরাষ্ট্রকে ওইভাবে গুরুত্ব দিতে চাচ্ছে না। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। আবার চীনের সাথে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা বিএনপির আছে, এজন্য যুক্তরাষ্ট্রের সাথে প্রকাশ্যে অতিমাত্রায় মাখামাখি, এটাও বিএনপি এখন সামনে আনতে চাইছে না। কিন্তু এখন বিএনপির তো অবস্থানের পরিবর্তন, প্রত্যাশার পরিবর্তন, এটা তো আমরা স্পষ্ট দেখতে পেলাম। কিন্তু বিএনপির সাথে ডোনাল্ড লুর বৈঠক না হওয়ার মাধ্যমে কি যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনের বার্তা দেয়? না, এটা আমি মনে করি না। যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই আছে। যুক্তরাষ্ট্র গ্রাউন্ড ওয়ার্ক করে সব কিছু রেডি রেখেছে, যে কোনো সময় তারা যে কোনো পদক্ষেপ নিতে পারবে, তারা সেটা রেডি করে রেখেছে। কিন্তু ওই যে ভারতের চাপ বা কিছু লিমিটেশনসের ফলে যুক্তরাষ্ট্র তেমন কিছু করছে না, একটু ধীরে চলো নীতি অবলম্বন করছে। কিন্তু সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আচার আচরণ বা বক্তব্যের মধ্য দিয়ে এটা ক্লিয়ারলি বলার সময় আসেনি যে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেছে। বরং 7 জানুয়ারির আগেও যেরকম গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন বিষয়ে তারা যে অবস্থান রাখতো, এখনও সেই একই অবস্থান। মানে আকিদাট আগের মতোই আছে, কিন্তু আমল আগের মতো নেই, অথবা আমলে ঘাটতি আছে যুক্তরাষ্ট্রে, কিন্তু আকিদা কিন্তু আগের মতোই। আশা করি এই সহজ উদাহরণের মাধ্যমে বুঝতে পারছেন। একই সাথে আমাদের হাতে কয়েকদিন আগের যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটা বক্তব্য আছে, এটা একটু প্রসঙ্গ করে আমি বলতে চাই, তাহলেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে যুক্তরাষ্ট্র অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে স্টেট ডিপার্টমেন্টে আলোচিত হয়েছিল যে বিএনপির সঙ্গে ডোনাল্ড লু কেন বৈঠক করবেন না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর এই সফর ঘিরে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন না কেন, বা করেননি কেন। এটা গত 13 তারিখ স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র মিস্টার বেদন প্যাটেল তিনি জানিয়েছেন। প্রশ্নটা করা হয়েছিল এরকম যে 17 মাসের মধ্যে বাংলাদেশে তৃতীয়বারের মতো সফর করেন সহকারী সচিব, মানে ডোনাল্ড লুর কথা বলছেন। তার আগের দুটি সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু এবারের সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক না করার কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা। অপর আরেক প্রশ্ন জানতে চাওয়া হয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করছে কিনা। তো এই প্রশ্নের উত্তর জানলেই আপনি আমার আজকের আলোচ্য বিষয়ের উত্তরটা পাবেন সরাসরি তাদের মুখ থেকেই। জবাবে
প্যাটেল বলেন, আমাদের সরকারি কর্মকর্তাদের কাদের সঙ্গে মিলিত হবেন বা হবেন না তার সঙ্গে অনেকগুলো কারণ রয়েছে, এর সঙ্গে সফরের সময়সূচি অন্যান্য অনেক বিষয় থাকে। তো এটা দ্বারা বোঝা যায়, এটার ব্যাখ্যা হচ্ছে যে বিএনপিকে যে ডোনাল্ড লু বা যুক্তরাষ্ট্র এড়িয়ে চলছে বিষয়টা এরকম নয়, এটা ব্যস্ততার কারণে বা গুরুত্ব বিবেচনায় এখন বৈঠক করছেন না। কিন্তু বিএনপিকে এড়িয়ে চলছে বা অবস্থান পরিবর্তন করে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, বিষয়টা মোটেও এরকম নয়। প্যাটেল আরও বলেন, সহকারী সেক্রেটারি লু দক্ষিণ এশিয়া বেশ কয়েকটি দেশ বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে গিয়েছেন। তিনি প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত সমৃদ্ধ, মানে এখানে সরকারের সাথে একটা বিশেষ উদ্দেশ্যে আলোচনা। তো এই সফরের লক্ষ্য উদ্দেশ্যের সাথেও বিএনপির সাথে বৈঠক করাটা তেমন প্রাসঙ্গিক নয়। তাহলে দর্শক, এটা স্পষ্ট যে আসলে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেনি, বিএনপিকে এড়িয়ে চলছে এরকমও না। তবে বিএনপি তাদের প্রত্যাশার পারদ কমিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।